এশিয়ার প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনা পদক জয়লাভ করল তমলুকের মেয়ে অনন্যা। থাইল্যান্ডে আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় এবার সোনার পদক জয়লাভ করল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের অনন্যা প্রামাণিক। তার সাফল্যে খুশি পরিবার থেকে শুভানুধ্যায়ীরা। তমলুক শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনন্যা। সে রাজকুমারী শান্তনাময়ী উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে পড়ে। পড়াশোনার পাশাপাশি যোগাসনে অনন্যার ধ্যান জ্ঞান। ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশন আয়োজিত এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতার আসর বসেছিল থাইল্যান্ডের পাটায়াতে। তাতে মেয়েদের অনূর্ধ্ব 14 থেকে 15 বছরের যোগাসনে অংশ নেন অনন্যা। প্রতিযোগিতায় ট্র্যাডিশনালে অংশ নিয়ে সোনার পদক জয়লাভ করে সে গর্বের সঙ্গে দেশের পতাকা তুলে ধরে। এই প্রতিযোগিতায় জার্মানি, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ এশিয়ার আরও অনেক দেশের প্রতিযোগীরা অংশ নেন। ক্লাস 7-এর অনন্যা 2021 সাল থেকে যোগা প্রশিক্ষণ শুরু করে। তারপর জেলা ও রাজ্যের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা অর্জন করে। এই প্রথম আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর তাতেই সাফল্য লাভ হওয়ায় তার লক্ষ্য এখন অলিম্পিকে অংশগ্রহণ করা, এমনটাই জানালেন অনন্যা। সে আরও জানায়, তার এই সাফল্যের জন্য প্রশিক্ষক সৌমেন সাঁতরা ও নিখিল ঘোড়াই এর অবদান অনস্বীকার্য। আগামী দিনে তাদের সহযোগিতায় অলিম্পিকে অংশগ্রহণ করে সফল হতে চায়। মেয়ের এই সাফল্যে বেজায় খুশি পরিবারের মা, বাবা, দাদু, ঠাকুমা থেকে প্রতিবেশীরা। তারা চাইছে আগামী দিনে অনন্যা আরও সফলতা লাভ করুক, তমলুক জেলা, রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করুক। মিষ্টি খাও। হ্যাঁ, দাও দাও। মিষ্টি খান। একটা মিষ্টি মুখে ধরো, মিষ্টি হাতে দাও না, চামচ দিয়ে দাও। হ্যাঁ খাবো। হ্যাঁ দেখ। এবারে ঠিক আছে। ঠিক আছে। খাবে কি নিচে খেলে থাইল্যান্ডে যে প্রতিযোগিতা হয়েছিল সেটা কি প্রতিযোগিতা হয়েছিল, কি বিভাগে অংশগ্রহণ করেছিল, কি পুরস্কার পেয়েছো? সেটা থাইল্যান্ডে ইন্টারন্যাশনাল যোগা প্রতিযোগিতা হয়েছিল। আমি 13 থেকে 15 গ্রুপে অংশগ্রহণ করেছিলাম। সেখানে আমার 13 থেকে 15 গ্রুপে ফার্স্ট হয়েছি। কি ছিল, কি যোগা? যোগা ইন্টারন্যাশনাল যোগা কম্পিটিশন। কতজন সেখানে অংশগ্রহণ করেছিল, কোন কোন দেশ ছিল? সেখানে 8টা দেশ ছিল টোটাল। 8টা দেশের মোট 200 থেকে বেশি জন অংশগ্রহণ করেছিল। আমাদের গ্রুপে 30 থেকে 40 জন অংশগ্রহণ ছিল। তার মধ্যে আমি ফার্স্ট হয়েছি। এটা কি তোমার এই প্রথম যাওয়া বিদেশে? হ্যাঁ, বিদেশে প্রথম গিয়েছি এবছর। কতটা মানে নিজে থেকে কতটা ভালো লাগছে? খুবই ভালো লাগছে, প্রথমবার গিয়ে ফার্স্ট হয়ে এসেছি। এই যে ফার্স্ট হওয়াটা কাকে তুমি কৃতিত্বটা দেবে? ফার্স্ট হওয়ার কৃতিত্ব আমার স্যার সৌমেন সাঁতরা স্যার, এছাড়াও নিখিল ঘোড়াই স্যার, এছাড়াও আমার পরিবারকে আমি কৃতিত্ব দিতে চাই। কতক্ষণ বা কতদিন ধরে তুমি এই যোগা করছো? করোনার পর 2021-22 সাল থেকে। কতক্ষণ প্রশিক্ষণ নাও সারাদিনে? সারাদিনে বলতে সপ্তাহে 4-5 দিন। আর কি কি মানে লক্ষ্য আছে? এবার লক্ষ্য আছে এরপরে ওয়ার্ল্ড কাপ আছে, সেখানেও যাতে ভালোভাবে রেজাল্ট করতে পারি। কোথায় আছে বলো? ওয়ার্ল্ড কাপ ভাইজ্যাকে আছে। অন্যান্য জায়গা থেকেও প্রতিযোগিতা আসবে? হ্যাঁ। তোমার নাম? আমার নাম অনন্যা প্রামাণিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। বলছি, মেয়ের যে এই সাফল্য কবে থেকে একে মানে প্রস্তুতি মানে তৈরি করছেন এবং কিভাবে ও এই অংশগ্রহণ করতে পারলো এবং পুরস্কার নিতে পারলো?
মেয়ের প্রস্তুতি করোনার আগে থেকেই শুরু করেছিলাম, কিন্তু করোনার জন্য মাঝে 2 বছর বন্ধ ছিল। করোনার পর থেকে আবার নতুনভাবে শুরু করলাম। ওর স্যার সৌমেন সাঁতরা মহাশয় এবং নিখিল ঘোড়াই মহাশয় দুজনে কাছে ট্রেনিং নিয়েই ও আজকে এই জায়গায় এসেছে, এবং ও যে এখান থেকে প্রাইজটা নিয়ে এসেছে, খুব ভালো লাগছে আমার একটা এত বড় মঞ্চে। তার জন্য ধন্যবাদ জানাবো UISFকে। ওরা না থাকলে এই যে এত বড় মঞ্চে পারফরমেন্স করার সুযোগ আমার মেয়ে কোনোদিন পেতো না। তো ওদেরকে অনেক ধন্যবাদ। কি পুরস্কার ওখানে পেয়েছে? ওখানে ও গোল্ড মেডেল পেয়েছে, ফার্স্ট পজিশন। ইন্ডিয়ার হয়ে গিয়েছিল। 8টা দেশ ছিল ওখানে, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, USA, এছাড়াও আরও কয়েকটা দেশ ছিল। তার মধ্যেও ইন্ডিয়ার হয়ে প্রথম পজিশন পেয়েছে এবং গোল্ড মেডেল পেয়েছে। বলছি এই এই যে মেয়ের যে খুশিতে কতটা মানে আপনি খুশি হয়েছেন? আমি তো ভীষণ খুশি, আমার পরিবারের সবাই খুশি, কিন্তু আমার একটাই আক্ষেপ যে মেয়ে ইন্টারন্যাশনাল জায়গা থেকে একটা গোল্ড নিয়ে এখানে এলো, কিন্তু এখানে সেইভাবে কোনো উৎসাহ নেই। এটা যদি ক্রিকেট বা অন্য কিছু, ফুটবল, অন্য কিছু হতো, সবাই প্রচুর উৎসাহ দেখাতো, অনেক সম্বর্ধনা, অনেক কিছু হতো। কিন্তু যেহেতু এটা যোগা, হয়তো তার জন্যেই এখনও অনেকটা পিছিয়ে আছে। সেরকমভাবে কোনো এখানকার লোকেদের মধ্যে উৎসাহ নেই, দেখতে পাইনি আমি এখনও অবধি। কেউ আমাদের পৌরসভা বলুন বা আমাদের ওয়ার্ড কাউন্সিলর, কারোর মধ্যে কোনো উৎসাহ আমি দেখিনি এখনও অবধি। আমার বাড়িতে কেউ আসেনি, কিন্তু এটা যদি অন্য কোনো ক্ষেত্র হতো, আমার মনে হয় উৎসাহটা অনেক বেশি আমি দেখতে পেতাম। এটাই আমার আক্ষেপ। আপনার নাম? আমার নাম নয়না সরকার প্রামাণিক।